আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, একটি নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের আবেগের নাম বেগম খালেদা জিয়া। আমাদের আবেগের নাম আজকের বগুড়া ৬ আসনের এমপি প্রার্থী জনাব তারেক রহমান। আমাদের আবেগের নাম ধানের শীষ, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। আমরা বিএনপিকে ভালোবেসেছি, ধানের শীষকে ভালোবেসেছি। সেই জন্য আজকের এই ধাওয়াখেলা গ্রামের এই মানুষগুলো আমাদের কথাগুলো শুনছেন, বিএনপির কথাগুলো শুনছেন, আমাদের সকলের কথা শুনছেন। আমি আজকে ধাওয়াখেলা গ্রামের এই পুঞ্জগুটি গঠন হবে। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা এতগুলো মানুষ এখানে এসেছি, অথচ 16 বছর আমরা আসতে পারি নাই। আপনাদের হাল ভেঙে দিয়েছিল সাথী বন্ধুরা আমার। শুরু হয়েছিল আওয়ামী লীগের 71 রক্ত। আপনারা জানেন 2008 সালের পর থেকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, ঠিক মতো ভোট দিতে পারে নাই, গণতন্ত্র ফিরে আনতে পারে নাই। অত্যাচার উন্নয়ন করে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 16 কোটি মানুষকে নিষ্পেষিত করেছে। কথা বললে মামলা দেওয়া হয়েছে, কথা বললেই গুম করা হয়েছে, কথা বললে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন বিএনপির যেসব অনেক নেতাকর্মী ছিল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, করে অন্ধকার প্রবেশ করে লোকের চাল করে ফেলা দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, গুলি করে মেরে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে সেই আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলার মাটিতে। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ ছিল। সেই দেশে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে দেওয়া হয়েছে। আপনার আমার উন্নয়নের টাকা, আপনার আমার খামে ঝরানো টাকা, শ্রমিকদের টাকা সবগুলি লুটপাট করে উন্নয়নের নামে, মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সাথে বন্ধুরা আমার, এই হলো হাসিনা সরকার। শুধু তাই নয়, আমরা চেয়েছিলাম, আমার নেতা তারেক রহমান চেয়েছিল একটি ভোটের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করা। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনীর গুলিতে ঢাকা রাজপথে রঞ্জিত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বিপদে চলে এসেছে। আমরা কোন নির্বাচনের কথা বলতে পারি নাই। সকলেই জানুয়ারি তারা ভোট করেছে, যে ভোটে বিএনপি অংশগ্রহণ করে নাই, বাংলাদেশের কোন দল অংশগ্রহণ করে নাই। একতরফাভাবে আমি তুমি জেনে নির্বাচনের মাধ্যমে 17 জানুয়ারিতে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু বিধিবাম, বিধি নির্মূল প্রয়াসে আপনারা জানেন জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশের 16 কোটি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা, বাংলার ক্ষতিকারক হাসিনা 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে তার প্রাপ্য, এটাই হচ্ছে তার জীবনের পাওয়া। বিজয়, আগামী 26-এর বিজয়, ফেব্রুয়ারির বিজয়কে কখনো স্থিমিত হতে আমরা দেব না। করেছি আমাদের মুসলমান ভাইরা কোনদিন হিন্দুদের গায়ে একটা আঁচড় মারে, একটা টোকাও দেয় নাই। কি বলেন? এভাবে আমরা চলতে চাই। সাম্প্রদায়িক বাংলাদেশ হবে আনুষ্ঠানিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জিয়া পরিবারের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। তাই তো আমরা সকলে মিলে ভোট দেবো ধানের শীষে।